লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন সফরে যাওয়ার আগে টাস্ক ফোর্সও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তার আগে মুখ্যমন্ত্রী বললেন যে আমরা 2 বছর পর পর বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু একদল লোক আছে যারা কুচক্রী। জাপান আমাদের বারবার আমন্ত্রণ জানিয়েছে, 2 বছর পর যাব। পোল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাও আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন লন্ডন সফরে যাওয়ার আগে, এবং যার দায়িত্বে বিবেক কুমার, প্রভাত মিশ্রর মতো আইএএসরা। আপনারা জানেন 2 বছর পর পর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে, তারপরে বন্যা ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে, এবং একদল লোক আছে কুচক্রী যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাওয়ার চেষ্টা করলেও এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। এই সফরটাও খুবই ছোট্ট, একদিন সানডে আছে, বাদবাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম। ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিল বিজিবিএসে, এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে, কিন্তু আবার আফটার 2 ইয়ার্স আমরা যাব, তখন আমরা জাপানটা নিশ্চয়ই কনসিডার করব। পোল্যান্ডও অনেকবার বলেছে, অস্ট্রেলিয়া বলেছে, কানাডা সবাই বলেছে। আর লন্ডন যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাস্ক ফোর্স গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, সাধারণত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বাইরে গেলে ক্যাবিনেটের যারা সিনিয়র মোস্ট থাকেন তাদের উপরই দায়িত্ব দিয়ে যাওয়া হয়, অন্তত একজনের উপরে দায়িত্ব থাকে। তা আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, যিনি দাওয়াতে ইসলামের আহ্বান জানিয়েছিলেন, তাকে হয়তো দায়িত্ব দেবে, বা যিনি ওই মন্ত্রকের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, মানুষের অন্তিম যাত্রায় যিনি সবসময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শরিক হন, তাকে দায়িত্বটা দেবে। তারা কেউই পেলেন না। 5 সদস্যের একটা টিম সরকার চালাবে। আসলে সরকার চলছে না, সরকার চলছে বাইরে থেকে, সমান্তরাল প্রশাসন চলছে। কে চালাচ্ছে? সকলের চালা। এক শ্রেণীর ব্যক্তি যারা বাংলার বদনাম করেন রাজনৈতিক হতাশা থেকে, নানা রকম রঙের লোক আছে যারা তৃণমূলের কাছে বারবার পরিচিত, যারা বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, তারা এই নাটকটা করতে চাইছে। আমরা পরিষ্কার বলছি, এই ধরনের কাজ করবেন না। অন্য রাজনৈতিক দলে তারা হয়তো বাংলার কোনো প্রবাসী নন, একটা সময় কেউ বাম করতেন, সেরকম প্রবাসী বাঙালি 2-1 জন থাকতে পারেন, আবার অন্য রাজ্যেরও থাকতে পারেন।